আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, গতকাল সকাল 7টায় ভাইয়ের অপারেশন হওয়ার কথা ছিল। তো অপারেশন থিয়েটারে ঢোকানোর পর যখন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে বলতেছিলেন ডাক্তাররা তার একটু শারীরিক একটু সমস্যা আছে, একটু করতে হবে, রেস্ট করতে হবে। তারপরে বিভিন্ন ওষুধ দিয়ে 3 ঘন্টার জন্য রেস্ট করে, রেস্টের পরে 12টার দিকে আবার অপারেশন করে। অপারেশন করানোর পর 12:36 নাগাদ আমরা বের হই অপারেশন থিয়েটার থেকে। তখন একদম সম্পূর্ণ ভালোই ছিলেন। তারপরে প্রায় 1.5 ঘন্টা মতো সুস্থ ছিল। 2টার পর থেকে এই প্রচণ্ড ব্যথা শুরু হয়। এমন ব্যথা আমরা 4-5 জন ধরেও কষ্ট হয়ে যাচ্ছিল। তারপরে ডাক্তার আসে, প্রথম এই যে অ্যানেস্থেটিয়া যেটা দিয়েছিল এটা ছাড়ার পর থেকেই তারপর ডাক্তার এসে প্রথম একটা নাফা ডোজ দেয়, দেখে কাজ হচ্ছিল না। তারপরে একটা এই টার্বোলিন ভোল্টারিন ডোজটা দেয়, তারপরেও হচ্ছিল না। পরে ডাক্তাররা ঘুম পাড়ায় দেয় ওষুধের মাধ্যমে। এখনও প্রচণ্ড ব্যথা, আর শরীরের ওজন অতিরিক্ত কম, বয়স এবং উচ্চতা অনুযায়ী ওজন কম, স্বাস্থ্য কম। তো স্বাস্থ্য কম হওয়াতে শরীর ওষুধ অনেক বেশি এফেক্ট করতেছিল, যেহেতু সবগুলো অ্যান্টিবায়োটিক। তো সকলের কাছে দোয়া চাই। আলহামদুলিল্লাহ, যে বুলেটটি ছিল চোখের মধ্যে, বুলেটটি বের করা হয়েছে। এখন সবার কাছে দোয়া চাই। আজকে ডাক্তার দেখার পরে বলতেছে আগের চেয়ে অনেক ভালো। ডাক্তারের যা করার করছে, এখন হয়তো একটু চোখের লেন্সের সমস্যা আছে। তো এটা ডাক্তাররা দেখার পরে আজকে তো আর দেখতে পারে নাই। যখন ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম তখনও বমি হচ্ছিল। আজকে সকাল থেকে 3-4 বার বমি হয়েছে, আর ব্যথা এখনও কমে নাই। তো সবাই দোয়া করবেন যাতে ব্যথাটা কমে যায় প্রথমত। দ্বিতীয় হচ্ছে এখনও পরিপূর্ণ দেখবে কি দেখবে না এখনও বলা যাচ্ছে না। আর কি কয়েকদিন ডাক্তারের ফলো আপে থাকবে। ফলো আপে থাকার পরে ফাইনালি এখন কিছু বলে না ডাক্তাররা। সবাই বলতেছে দোয়া করেন। বুলেটটা বের হয়েছে, কিন্তু আগে একবার টোটালি দেখতো না, এখন কিন্তু মোটামুটি এখন দেখতেছে। হালকা হালকা ধরেন 100 ভাগের 10 ভাগ 15 ভাগ এরকম দেখতেছে। তো সবাই দোয়া করবেন। ভাই সুস্থ আছে, কিন্তু এখন কথা বলা করা নিষেধ, এই জন্য কথা বলতে দিচ্ছে না। সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম।